দিনের বাসি কাজকর্ম সেরে গোপাল সোনাকে পুজো দিয়ে চলে এসেছি চা করতে। আজকে অন্য কোনো চা না, কাড়া করছি। দেখো, বরমশাই বৃষ্টিতে ভিজে শরীরটা প্রচণ্ড খারাপ করেছে, জ্বর এসছে, গা হাত পা ব্যথা, মাথায় যন্ত্রণা, গলা ব্যথা, ওই জন্য কাড়া বানাচ্ছি। দেখো, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, আদা, তুলসী পাতা, দারচিনি সমস্ত কিছু দিয়ে থেতো করে একদম 5 মিনিট হাই ফ্লেমে ফোটালেই কাড়া পুরো ডান হয়ে যাবে। এটা খেলে পুরনো জমে থাকা কফ, সর্দি, কাশি সমস্ত কিছু কমে যাবে। গলা ব্যথা, মাথা যন্ত্রণা, সমস্ত কিছু, ঠান্ডা লাগা সমস্ত কিছু কমে গিয়ে একদম পুরো শরীর ফিট অ্যান্ড ফাইন হয়ে যাবে। আমরা তো এটাই খাই ঠান্ডা লাগলে, তো ওই জন্য বরমশাইকে করে দিচ্ছি। চলো, কাড়া একদম পুরো ডান হয়ে গেছে, এবার ছেঁকে নিই। দেখো, তুলসী পাতাও দিয়েছি, আর সাথে ওই যে ছোলা দিয়ে দিয়েছি। কাড়া রেডি হয়ে গেছে, বরমশাইকে দিয়ে দিলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমরা না, সবাই ভালো নেই। বরমশাই দুদিন বোধহয় বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেছে, ব্যাস বৃষ্টির জল গায়ে পড়েছে, ঠান্ডা লেগে গেছে, জ্বর জ্বর এসছে, গলা ব্যথা, গা হাত পা ব্যথা, নাক বন্ধ, মাথা যন্ত্রণা এইসব হচ্ছে। ওই জন্য সকালবেলা উঠে আজকে আর অন্য কিছু না, কাড়া করে দিলাম। কাড়াটা খুবই উপকার, ছোট থেকে বাচ্চা থেকে বুড়ো সবার জন্য ভীষণ উপকারী। ইনস্ট্যান্ট আর কি কাজ করে, গলা ব্যথা কমে, বুকে কট্ঠক জমে থাকলে ওটা বেরিয়ে আসে, নাক বন্ধ হয়ে গেলে খুলে যায়, এই যে মাথা যন্ত্রণা ফাথা যন্ত্রণা হচ্ছে, এসব গায়েব হয়ে যাবে। কন্টিনিউ 2-3 দিন দুবেলা করে খেলেই কাজ দেবে, আমাদের তো কাজ দেয়। আর সঙ্গে চা খাও বা গরম গরম কফি খাও বা দুধ খাও, একটু ওর মধ্যে বাটার ফেলে খেলে ঠান্ডা লাগা কমে যায়। এই হচ্ছে ব্যাপার। আমার এখন আপাতত বাটার নেই, ওই জন্য আমি কাড়া করে দিলাম, বরমশাইকে খেলো। আর এখন তো অবশ্যই কাজে যেতেই হবে, অফিস তো আর শুনবে না কোনো কথা। রোজ রোজ শরীর খারাপ হলে, এখন বৃষ্টি হবে, জল পড়বেই গায়ে, আর যারা ঘুরে ঘুরে আর কি বাইরে কাজ করে, কিছু করার নেই। তো এখন বরমশাইকে বললাম একটুখানি ময়দা আর আলু এনে দাও, একটু পরোটা আর আলু ভাজা করে দিই ব্রেকফাস্ট। রোজ রোজ বাইরের কেনা জিনিস খাওয়া শরীরের পক্ষে ভালো না, ওই জন্য বরমশাইকে বললাম একটুখানি এনে দাও, করে দিই। তারপরে বাজারে যাও, যেতে পারলে যাও, না যেতে পারলে না যাও, শরীর না দিলে আর কী করবে। এই হচ্ছে ব্যাপার। রোদ্দুর উঠছে আর কমে যাচ্ছে, রোদ্দুর উঠছে আর কমে যাচ্ছে। কালকেও প্রচুর কেচেছিলাম, কিচ্ছু শোকায়নি, ঘরেই সব মেলা আছে। মোটামুটি জল ঝরে গেলে ঘরে মেলে দিলে সারা রাতে সব শুকিয়ে যাচ্ছে। চলো, পরোটা আলু ভাজাটা করে দিই। বরমশাই ফ্রেশ হয়ে দোকান থেকে এনে দিলে পরোটা আলু ভাজাটা করে দিই, বরমশাই খেয়ে বেরিয়ে যাক। গোপাল সোনাকে পুজো দিয়ে দিয়েছি, মুনমুনি ছোলা খেয়ে ঘুমাচ্ছে এখন আবার। আসলে সানডে করে আমরা প্রায় ওই বরমাসায় বাজারে গেলে ওই বাইরের খাবারই খেতাম। ওই তোমাদের তো দেখাতাম, ওই কী বলে কচুরি, তারপর মেয়ে ওই যে পেটাই পরোটা, এই সমস্ত কিছু খেত। আর বাইরের খাবার দাবার খাওয়া খুব একটা ভালো না, ওই জন্য মেয়েকে বলেছি, বরমাসাইকে বলেছি যে এবার দিয়ে আর ওই রোববার করে যে আমরা বাইরের জলখাবার খাই, মানে সপ্তাহে একদিনই খাই, আর খাই না। তো সেটাও আর কি এবার দিয়ে খাবো না, সেটাই ঠিক করেছি। তো মেয়ে বললো ময়দার পরোটা, ময়দা খাওয়াও ভালো না, কিন্তু এখন যদি দেখতে যাও, বিচার করতে গেলে কোনো কিছু খাওয়াই ভালো না, তাহলে কি খাবো বলো? এক আধ দিন মাঝে মধ্যে খেলে কিছু হয় না। যাই হোক, যতটা পারবো কম খাওয়ার চেষ্টা করবো। আর বাচ্চাদের দেখবে যেগুলো খাওয়া বারণ, সেগুলোই ওদের মনের মতো খাবার আর কি। তো যাই হোক, ময়দার পরোটা আর এখন এই যে আলু ভাজা করতে বসেছি। বরমশাই তো ওষুধ ফষুধ খেয়ে বাজারে গেল, বললো না আজকে একটু বাজার যেতেই হবে। সে আজকে দুপুরে আসবে। আসলে সে দুপুরে চলে এলে ওই শাকসবজি তরকারি তার রোচে না, তার একটু মাছ না হলে হয় না। তো ওই জন্য বললাম ঠিক আছে যাও, যা আনবে নিয়ে আস। সঙ্গে বাজারটাও করেছিল। আর দেখো, কালো জিরে খেলে কিন্তু ঠান্ডা লাগা কমে যায়, ওই জন্য আলু ভাজাটা যে করবো ওই যে তাতে একটু বেশি করে কালো জিরে দিয়ে দিলাম, যাতে ঠান্ডা লাগা কমে যায়। ঘরোয়া এই কিছু কিছু উপায় অ্যাপ্লাই করলে ওষুধ খাওয়ার দরকার হয় না। আমাদের তো হয় না, চট করে আমরা ওষুধ খাই না। আর এই যে আলু ভাজা ডান হয়ে গেছে, আর এদিকে পরোটাগুলো করে নিচ্ছি, করে নিয়ে বরমশাইকে খেতে দিয়ে দেবো, আমরাও খেয়ে নেবো। হয়ে গেছে পরোটাগুলো। তারপরে মাছ টাছগুলো ধোবো এনেছে।
এই যে দেখো, জাস্ট অসাধারণ লাগে কিন্তু খেতে, কিন্তু মুখে যেটা স্বাদে সোয়াদে ভালো লাগে সেটা শরীরের খুব একটা ভালো উপকার করে। তো বন্ধুরা দেখো, এই যে বড়মাসে দুরকম মাছ এনেছে, চিংড়ি আর লোটে। এই হবে আজকের মেনু, লোটে মাছ আর চিংড়ি মাছ। চলো এখন আমি সমস্ত কাজকর্ম সেরে বাসন টাসন মেজে বাজার টাজার গুছিয়ে তারপর চিংড়ি মাছ কাটতে তো 1 ঘন্টা লাগবে। এই কেটে কুটে ধুয়ে ধায়ে রান্না বান্না করে কাঁচা ধোয়া করে তারপর স্নান করে পূজা করব। এই হচ্ছে আমার সকালের রুটিন। মহাশয় এখন বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া করে শান্তিতে এবার কাজগুলো করবো। তার আগে এই যে মাছের ব্যাগটা ধুয়ে দিচ্ছি। চল এবার মাছ টাছ কেটে রান্না করে তারপর দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা তোমাদের তো বলেছি কাঁচি দিয়ে কাটতে সুবিধা হয়, মাছ যে কোনো মাছ জানো তো কাঁচি দিয়ে তাড়াতাড়ি হয় কাটা। আর আমাদের ঘরে অনেকে দেখেছি এই মাথাগুলো রেখে দিয়ে খায়, আমার বাপের বাড়িতে খেতাম। তারপরে এই খোসাটা মাছটা যাতে মানে ছোট না দেখায়, ভাজার পরে তো একটুখানি হয়ে যাবে, দেখো ছাড়ানোর পর একটুখানি হয়ে যাচ্ছে। তো খোসাটা রেখে আমাদের বাড়িতে রান্না হতো, কিন্তু এইখানে কেউ খাবে না। আমার মেয়ে তো খাবেই না খোসা রাখলে। খাবি শোনো না, তো ওই জন্য খোসা কোথায় উড়ে চলে গেলো, হাইজ্যাক হয়ে গেলো। খোসাটাকে ফেলে দিয়ে এই যে চিংড়ির এটাকে টেনে বার করে নিলাম। তো এইভাবে কিন্তু ঝটাপট ছাড়ানো হয়ে যাচ্ছে দেখো। আর ছাড়ানোর পর মাছগুলো একদম ছোটো হয়ে যাচ্ছে, রান্নার পর আরও গুটিয়ে একটুখানি হয়ে যাবে। চলো এই যে এখন কয় ঘন্টা লাগবে কাটতে, বাবা বড় বিরক্তিকর চিংড়ি মাছ কাটা। যে কোনো মাছ কাটাই বিরক্তিকর, সে আর বলার মতো না। বাকি মাছ তো কাটিয়ে আনে, কিন্তু চিংড়ি মাছটা তো আর ওরা কেটে ফেটে দেবে না। উফ বাবা, চিংড়ি মাছটা বোধহয় 1 ঘন্টা লাগলো ছাড়াতে। কি বিরক্তি যে, মানে আমার হচ্ছে কি জীবনে সবথেকে বিরক্তিকর কাজ হচ্ছে মাছ কাটা। মানে প্রত্যেকের জীবনে কিছু না কিছু বিরক্তি থাকে, আমার হচ্ছে কি মাছ কাটা দেখলেই আমার বিরক্তি উঠে যায়। এই হলো ব্যাপার। তো দেখো চিংড়ি মাছটা সর্ষে বাটা, তেল, লঙ্কা যা যা দেওয়া, নুন হলুদ ফলুদ সব দিয়ে রেডি করে নিয়েছি। এদিকে জলও বসিয়ে দিয়েছি, এর মধ্যে বসিয়ে দেবো। জলটা ফুটে গেছে দেখো, চিংড়ি মাছ ভাপা হবে। তো দেখো লোটে মাছ পুরো ডান হয়ে গেছে। আর এই হচ্ছে সর্ষে ভাপা, চিংড়ি সর্ষে। আর লোটে মাছ দেখালাম। এবার বাসন মাজছি এখন। এখন দেখো অনেকটা টাইম হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, বড়মশাই এলো, তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। এখন বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করব। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আসি বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।